নমস্কার। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন ধরনের একটা প্যানকেকের রেসিপি। এটা ভেজিটেবল প্যানকেকস। এটা আপনারা বানিয়ে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। প্রথমেই একটা পাত্রে দুধ নিয়ে নিন। দুধের মধ্যে 1 টেবিল ইস্ট আর চিনি পরিমাণ মতো, এগুলো সব পরিমাণ মতো নিয়ে ভালো করে দুধের মধ্যে ইস্ট আর চিনিটাকে গুলিয়ে নিন। গুলিয়ে একটা টাওয়াল ঢেকে দিন। তার উপরে একটা মোটা কোনো পাত্র ঢেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ইস্টটা কতটা ফুলেছে, একদম ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে একটা বড় পাত্র নিয়ে নিন। পাত্রটা একটু গর্ত ধরনের নেবেন, ডিপ পাত্র। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিন। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিন, দিয়ে খুব ভালো করে ভাজিয়ে নিন। দেখুন ডিমটা কত সুন্দর ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দুধ মিশিয়ে ইস্ট মেশানো দুধটা ছিল ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে যখন দুধ আর ডিম একসাথে ভালো করে মিশে যাবে, এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিন। ময়দাটা আমি আগে থেকেই মেজারমেন্ট করে রেখেছি। আর হ্যাঁ, ময়দাটা দেওয়ার আগে একটু ছেনে নেবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আপনাদের ঘরে যেই সবজিগুলো অ্যাভেলেবেল আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে দিন। কিন্তু আমার ঘরে শুধুমাত্র আলু ছিল, তাই জন্য আমি আলু দিয়েছি। ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ালাম, আর কিছু কাঁচা লঙ্কা দিলাম কুচি। এই কাঁচা লঙ্কা কুচিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর যদি বাচ্চারা খায় তো একটু কমই দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে যদি ঘরে সাদা তিল থাকে তো সাদা তিল একটু দিয়ে দিন, আর যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে একটা, যেভাবে আমি ইস্টটা ঢেকেছিলাম দেখছি, একটা মোটা কাপড়, তারপরে একটা পাত্র, এইভাবে ঢেকে 15 মিনিটের জন্য এক সাইডে রেখে দিন। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ব্যাটারটা কতটা ফুলেছে, ডবল হয়ে গেছে। এবারে একটা প্যান কড়াই গরম করে নিন, তাতে হালকা অয়েল ব্রাশ করে নিন, অয়েল বা বাটার যেটা হোক। এবারে আপনারা আপনাদের মনের মতো সাইজে করে প্যানকেকটা বানিয়ে নিন। প্যানকেকটা যখন এক সাইড উল্টাবেন তার আগেই একটু একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিন। ভেতরে যে আলুটা আছে, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর কালারগুলো দেখুন, একদম লাভলি কালার এসেছে। ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশানটা যাবেন। দেখুন প্যানকেকের কোনো দিকই চেঞ্জ হয় না যে এটা সবজির প্যানকেক ফুলবে না বা কিছু। আপনারা দেখুন, আর ছিদ্রটা দেখুন এত সুন্দর এসেছে ছিদ্রগুলো। আমি হালকা করে করে এই ছিদ্রের মাঝখানেই তেলটা দিচ্ছি, যাতে ভেতরে যে আলুটা আছে, পেঁয়াজটা আছে, খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর ওপর থেকে হালকা করে তিল ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বানিয়ে 7-8 দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর আমরা জানি যে বাচ্চারা প্যানকেকের নামে যেটাই খাওয়ান খেয়ে নেবে ওরা। তো আমরা মাঝে মাঝে তো এভাবেও ভেজিটেবলস প্যানকেক বানিয়ে দিতে পারি। এটা হেলদি করার জন্য ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। আটাটা ব্যবহার করলে এটার কিন্তু হেলদিটা দ্বিগুণ হয়ে যাবে। আর এর মধ্যে সব কিছুই আছে। এটা একদম কমপ্লিট সকালবেলা যে ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য। সবজিও আছে, দুধও আছে, ডিমও আছে। আর ময়দাটা বদলে যদি আপনারা আটাটা দিতে পারেন, একদম কমপ্লিট একটা ব্রেকফাস্ট। আমরা জানি বাচ্চারা সবজি খেতে কিন্তু খুবই অপছন্দ করে, তো আমরা এইভাবে বাচ্চাদেরকে সবজিটা খাওয়াতে পারি। আমি ঠিক সবগুলো এইভাবেই বানিয়ে নিয়েছি।
জন্য। দেখা হচ্ছে আবার একটু অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার প্রণাম।